আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আজকে একটা ব্যক্তি সম্পর্কে কথা না বললেই নয়। আজ 28শে মার্চ। 28শে মার্চ হচ্ছে বাংলাদেশের সুপারস্টার, মেগাস্টার, জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন। তো এ নিয়ে সোশ্যাল মিডিয়া তথা নেট জগতে অনেক শুভেচ্ছা, তার দীর্ঘায়ু কামনা, তার সুস্থতা কামনা এবং তার ধারাবাহিক সাফল্য কামনা করে অনেকে উইশ করছেন, ভিডিও করছেন। তো আমিও তার একজন দর্শক হিসাবে আমিও সংক্ষেপে তাকে আজকে এই ভিডিওর মাধ্যমে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং অনেক অনেক বেশি শুভ কামনা করি এবং তার দীর্ঘায়ু কামনা করি। তার ধারাবাহিক সফলতা যাতে বলবৎ থাকে, দিন দিন আরও যাতে উন্নতি করতে পারে এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও উন্নত করতে পারে এবং সারা বিশ্বের মাঝে তার হাত ধরে যাতে বাংলা চলচ্চিত্র শিল্প, বাংলা সিনেমা ছড়িয়ে পড়ে, যেভাবে বেশ কয়েক বছর যাবৎ হচ্ছে, তার আজকের এই শুভ জন্মদিনে এই কামনা করি। তো আসলে কয়েক মিনিট তার সম্পর্কে বলবো। কেন বলবো? আসলে শাকিব খান বর্তমানে 3 প্রজন্মের নায়ক হয়ে গেছে। কেন বললাম কথাটা? কারণ তার অভিষেক 90 দশকের লাস্ট, মানে 99 সালে হলেও সে কিন্তু আপনার 99 সালে যারা আমাদের মতো কী ছিল, স্টুডেন্ট ছিল, ইয়াং ছিল, স্কুল কলেজে পড়তেছিল, তারা তো তার ছবি দেখছে। তারপরে আমাদের এইজের মতো যারা, তারা যখন বিয়ে শাদী করেছে, তাদের সন্তানাদি হয়েছে, তারাও এখন প্রায় প্রাপ্তবয়স্ক, তারাও শাকিব খানের ছবি দেখে। তারপরে দ্বিতীয় প্রজন্মের ঘরও যে নাতিপুতি হচ্ছে, ছোট যেগুলো বাচ্চা বর্তমানে 4-5 বছর, এরাও শাকিব খানের ছবি দেখছে এবং হিরো হিসাবে দেখছে। এমন না যে সে 99 সালে আসছে, মাঝে দিয়ে সে ভাইয়ের চরিত্র করছে, তারপরে এখন সে বাবার চরিত্র করে। সাধারণত 3 দশকের মধ্যে নায়ক নায়িকারা বুড়া হয়ে বাবার চরিত্র শুরু করে, কিন্তু শাকিব খান 3 দশকের কাছাকাছি, প্রায় 24-25 বছর সে একই রোলে এবং প্রধান চরিত্র নায়ক রোলে, বা মাঝে মধ্যে সে শুরু পর্যায়ে স্ট্রাগল করলো, বর্তমানে সে প্রধান রোল তথা হিরো চরিত্রে, নায়ক চরিত্রে অভিনয় করে এবং যে অভিনয়গুলো 3 দশকের মানুষ দেখে, মানে 3 প্রজন্মের মানুষ দেখে। তো এই জন্য আসলে এটা একটা ইতিহাসে বিরল ঘটনা। এটা অন্য অন্য দেশের হিরো পারে কিনা আমি জানি না। বোম্বেতে হ্যাঁ, সালমান খান, শাহরুখ খান, আমির খান, ওরা হয়তো করছে, কিন্তু বাট শাকিব খানের মতো এইভাবে সলিড হিরোইজম তারা ধরে রাখতে পারে নাই। যদিও তাদের হয়তো বডি ফিটনেস কিংবা তাদের ফিগার কিংবা তাদের সিনেমার মান উন্নত, কিন্তু শাকিব খান যেভাবে তার কিউটনেসটা এবং যেভাবে তার যে সৌন্দর্যটা এবং সে যে একটা সুদর্শন নায়ক, এটা কিন্তু সে দিন দিন আরও সুন্দর করতেছে। এটা তার আল্লাহর পাকের দান এবং তার নিজের চেষ্টা। আসলে শাকিব খান কেন এত বর্তমান এখনও সবুজ, তাকে চিরসবুজ কেন দেখায়? আসলে সে যত্নশীল। সে যেমন একেবারে কম বয়সে ফিল্মে আসছে, সিনেমা জগতে আসছে, অভিনয় জগতে আসছে, কিন্তু সে খুব কম বয়সে খ্যাতি যশ পেলেও সে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছে। সে ইচ্ছা করলে অনেক টাকা কামিয়েছে, স্ট্রাগল বন্ধ করে সে অন্য ব্যবসা লাইনে বা অন্য কিছু লাইনে চলে যেতে পারতো, যেটা অন্য অন্য অভিনেতারা করেছে, অন্য অন্য নায়ক নায়িকারা করেছে। কিন্তু শাকিব খান সে সিনেমা শিল্পটাকে এমনভাবে নিজের ভিতরে, মানে রক্তের সাথে মিশিয়ে ফেলেছে, সে প্রতিদিন নিজেকে উন্নত করছে। সারা পৃথিবী মিডিয়ার সাথে তাল মিলিয়ে সে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে, ক্যারেক্টারের ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে এবং তার বডি ফিটনেসের ক্ষেত্রে, তার গেট আপ, তার ড্রেস কোড, তার কস্টিউম, সব কিছু, মেকআপ, সব ক্ষেত্রে সে সচেতন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এরকম সচেতন নায়ক আর হয়েছে কিনা সন্দেহ, ভবিষ্যতে হবে কিনা তাও সন্দেহ আছে। এটা তাকে ক্রেডিট দিতে হবে। তার জন্মদিনে আমরা উইশ করি এবং তাকে ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, তার সমালোচকও আছে, তার কিছু গুণও আছে, তবে দোষে গুণে মানুষ। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, যার ব্যাপারে এত প্রপাগান্ডা এবং যার কেরিয়ারে এত বড় বড় ধাক্কা আসছে, যেমন ধরেন অপু বিশ্বাসের সাথে তার বিয়ের একটা ধাক্কা, তারপরে বিয়ে বিচ্ছেদ, তারপরে সন্তান হইলো, সন্তান হইলো, বিয়ে বিচ্ছেদ হইলো, সন্তান এবং তার স্ত্রী তার থেকে দূরে গেল, ডিভোর্স হয়ে গেল তার ওয়াইফের সাথে। তারপরে দেখেন বুবলির সাথে, তার সহ অভিনেত্রী বুবলির সাথে একটা ঘটনা, কত মানে সমালোচিত ঘটনা, সেটাও ঘটলো। তারপরে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে তার দ্বন্দ্ব, তার বিরুদ্ধে মনে করেন মামলা হামলা, এফডিসিতে তাকে মারধর করা, তার উপরে আক্রমণ করা, এফডিসিতে তার বিরুদ্ধে বড় রাজনীতি হলো এবং ফিল্ম পলিটিক্স হলো। এমন কোনো জায়গা নাই যে শাকিব খানকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করা হয়নি, একদম টপ টু বটম, এফডিসি থেকে নিয়ে একবার মন্ত্রণালয় পর্যন্ত।
কিন্তু শাকিব খান একটা জায়গায় সে অবিচল ছিল, সেটা হচ্ছে তার কর্ম। অর্থাৎ সে চিন্তা করছে যতদিন আমি কর্ম ঠিক রাখবো এবং আমার স্কিল আমি ডেভেলপ করব এবং নিজেকে ধরে রাখবো, ততদিন যত বাধায় আসুক দর্শকদের জনপ্রিয়তা আমি পাবো। আর দর্শকদের জনপ্রিয়তার জোয়ারে আমার বিরুদ্ধে যত আমার দোষ থাকুক, যত সমালোচনা হোক, যত শত্রু হোক, যত ষড়যন্ত্র হোক, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই কথাটা কিন্তু সে প্রমাণ করেছে। আর দ্বিতীয় কথা, তার সবচেয়ে বড় জিনিস যেটা আমরা দেখি মিডিয়া জগতে, ধৈর্য। এরকম ধৈর্যধারী লোক মানে আপনার মিডিয়াতে বা চলচ্চিত্র শিল্পে এরকম আছে কিনা সন্দেহ আছে। তাকে কেউ গালি দিলেও সে এসে এটার কোনো প্রতিবাদ করে না, তাকে ভালো করলেও সে কোনো বেশি নিজে কাউকে একেবারে আহ্লাদে গদগদ হয়ে নিজেকে এত বড় মনে করে না। সে সবসময় একটা স্মাইল মোডে থাকে, হাসি মোডে থাকে, এবং সে একটা জায়গায় গেলেও অভিনয়ের মোডেই থাকে সবসময়। একটা তার আপাদ মস্তক পুরাটা একটা অভিনয়। সে যে আসলে রঙিন জগতের লোক, স্বপ্ন জগতের লোক, এইটা সে তার বাস্তব জীবনে ধরে রাখছে। সব জায়গায় সে একেবারে রঙিন। তো এটা এত বড় লম্বা টাইম কোনো নায়ক নায়িকা পারে কিনা সন্দেহ আছে। আপনি দেখেন এই কয়েক বছর আগেও যারা জনপ্রিয় নায়ক নায়িকা ছিল, তারা এখন রাস্তা রাস্তায় ঘুরে হাঁটে, কথা কয়, জায়গায় জায়গায় সাক্ষাৎকার দেয়। তারপরে আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তাদেরকে অহরহ ইউটিউবে, ভিডিওতে, ফেসবুকে দেখা যায়। কিন্তু শাকিব খান শুরু থেকে পর্যন্ত নিজেকে এমনভাবে সে স্তর করে রেখেছে, আড়াল করে রেখেছে, এবং এমনভাবে তার প্রাইভেসি সিক্রেসি ধরে রাখছে যে সবসময় সে মানুষের কাছে স্বপ্ন, তার ভক্তদের কাছে স্বপ্ন। তো এটা তার প্রশংসা, তার জন্মদিনে এই প্রশংসাটুকু করলাম। আর দ্বিতীয় কথা, আমি যতটুকু আমাদের ছোটোকাল থেকে এই পর্যন্ত তার যে যত ছবি দেখছি, আসলে তার ভিতরে অনেক স্কিল আছে। তাকে সত্যিকারভাবে বাংলাদেশের চলচ্চিত্রে ব্যবহার করা যায় নাই। সে যদি রাজ্জাক, আলমগীরদের মতো বা আগেকার নায়ক নায়িকা যারা সোহেল, ওয়াসিম, জাফর ইকবাল, সোহেল রানা, এরকম নায়কদের মতো যদি সে ভালো পরিচালক, ভালো গল্প এবং ভালো মেকার পেত, তাহলে তার ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ হতো। তবে মজার বিষয় হলো সে বর্তমান যুগে এসে সে যুগের সাথে তাল মিলাতে পারছে। অর্থাৎ সে মান্দাত আমলের গল্প পরিচালক, মান্দাত আমলের এফডিসি লোকেশন, সেই এফডিসির করিতলা, ভাঙ্গা দেওয়াল, পুরান দেওয়াল, এফডিসির ভিতরে যে কয়েকশো গজ জায়গা, এগুলো সে ছেড়ে সে টোটাল ইন্টারন্যাশনাল মানে বোম্বে, তামিল, তারপরে আপনার হলিউড, বলিউডের যে ধাঁচে সে এখন ছবি করছে। এবং সে চেষ্টা করছে এই ধরনের প্রডিউসাররা ছবি করুক, নিজেকেও সে ওইভাবে তৈরি রাখতেছে, সবসময় রেডি রাখতেছে। এই যে যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আধুনিক করা, আধুনিক প্রযুক্তি এবং আধুনিক রুচিবোধের সাথে নিজেকে ফিট করে রাখা, এটা হচ্ছে তার দীর্ঘ কেরিয়ারের অন্যতম টনিক এবং অন্যতম এটার গোপন সূত্র। এটা সে ধরে রাখছে, আর এটা যতদিন সে ধরে রাখবে সে আরও দীর্ঘ সময় পর্যন্ত এভাবে সে এগিয়ে যেতে থাকবে। হ্যাঁ, এক সময় তো বয়সের কাছে মানুষ হার মানে, সে হয়তো এক সময় থেমে যাবে, কিন্তু সে অনেক লম্বা একটা ইতিহাস রেখে যাবে, যেটা কারো পক্ষে স্পর্শ করা বা ওই পর্যায়ে যাওয়াটা অসম্ভব হইতে পারে। তবে কেরিয়ারের শেষ পর্যায়ে বা মধ্য পর্যায়ে যে পর্যায়ে সে আছে, তার এখন অনেক বড় বড় সুযোগ, এবং পরিচালকরা তাকে দিয়ে অনেক বড় বড় মেগা হিট ফিল্ম এবং সিনেমা বানাইতে পারে। কারণ তার জনপ্রিয়তা আছে, তার একটা রিজার্ভ দর্শক আছে, এবং যেখান থেকে মানি ব্যাক গ্যারান্টি পাওয়া যায়। তো আমি মনে করি যারা তার পিছনে শত্রু লাগছে, যারা তার ব্যাপারে সমালোচনা করে তাকে ল্যাংবাড়ার জন্য চেষ্টা করে, ওই সেন্সর বোর্ডে হোক, এফডিসিতে হোক, এভাবে হিংসা প্রতিহিংসা না করে, তার ভিতরে যেমন হিংসা নাই, প্রতিহিংসা নাই, তাকে এভাবে সাদর গ্রহণ করে তাকে ব্যবহার করে প্রত্যেকে আরও আপনার লাভবান হতে পারে এবং বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে পারে। তো আবারও মেগাস্টার শাকিব খানের দীর্ঘায়ু কামনা করি, সুস্থ সাবলীল জীবন কামনা করি, সুখী জীবন কামনা করি, এবং বাংলা চলচ্চিত্রে তার অনবদ্য অবদান যাতে আরও দীর্ঘ হয় সেই কামনা করে তাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।